হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা ক্লাস 11 সেমিস্টার 2, ক্লাস 11 সেমিস্টার 2 অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে মানে পড়াশোনা করেছো এবং পরীক্ষা দিচ্ছ, অলরেডি তোমাদের পরীক্ষা শুরু হয়েছে 2026। যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি, যাদের সোশিওলজি সাবজেক্টটি রয়েছে, সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, এই সাবজেক্টটি নিয়ে যারা পড়াশোনা করেছো, যারা এই সাবজেক্টের উপর পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তোমরা অনেকেই বলেছো যে সেকেন্ড সেমিস্টার সোশিওলজির সাজেশন দিলে ভালো হতো। তোমরা বুঝতে পারছো না কোন ধরনের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন ধরনের প্রশ্নগুলো তোমরা পড়বে, হ্যাঁ, কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, সব আমি আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 2 সেকেন্ড সেমিস্টার সোশিওলজি সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি জানি যে ইতিমধ্যেই তোমাদের পড়াশোনা কমপ্লিট হয়েছে, তোমরা সিলেবাস কমপ্লিট করতে পেরেছো, বাড়িতে সিলেবাস কমপ্লিট করেছো, ইতিমধ্যে কয়েকটা পরীক্ষা দিয়েছো, এরপরে সোশিওলজি পরীক্ষা দিবে যাদের সোশিওলজি রয়েছে। কিন্তু ক্লাস 11 এবং 12-এ অনেকেরই এই সাবজেক্টটা নেই, অনেকেই তোমরা মাধ্যমিক পাস করার পরে সোশিওলজি নাওনি, বা যাদের রয়েছে, যারা নিয়েছো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও। ঠিক আছে, বা অনেক হাই স্কুলে বা গার্লস হাই স্কুলে সোশিওলজি সাবজেক্টটা পড়ানো হয় না, সাবজেক্টটা নেই। কিন্তু যে সমস্ত স্কুলে সোশিওলজি সাবজেক্ট পড়ানো হয়, বা যে সমস্ত ছাত্র সোশিওলজি সাবজেক্ট নিয়েছো, পড়াশোনা করেছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকের আলোচনা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 2 সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের সোশিওলজিতে দুটো অধ্যায়, সেকেন্ড সেমিস্টারে দুটো অধ্যায় রয়েছে, একটা হলো পঞ্চম অধ্যায়, একটা হলো ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6। ইউনিট 5 হলো সামাজিক প্রতিষ্ঠান, সোশ্যাল ইনস্টিটিউশন। ইউনিট 6 হলো সামাজিক নিয়ন্ত্রণ ও অপরাধ। ঠিক আছে, সামাজিক নিয়ন্ত্রণ ও অপরাধ। তার মানে তোমরা যারা সোশিওলজিতে পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু সোশিওলজির মাত্র দুটো অধ্যায়, ইউনিট 5, ইউনিট 6। এই ইউনিট 5 এবং ইউনিট 6 দুটো অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। দুটো অধ্যায় থেকে টোটাল 40 নম্বর। এখন জানতে ইচ্ছে করছে যে কোন অধ্যায় থেকে কত নম্বর। ইউনিট নাম্বার 5 থেকে 30 নম্বর থাকবে, ইউনিট নাম্বার 5 থেকে 30 নম্বর থাকবে, আর 10 নম্বর থাকবে ইউনিট নাম্বার 6 থেকে। এই হলো 40। তাহলে বুঝতেই পারছো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ইউনিট নাম্বার 5, কেননা ইউনিট নাম্বার 5 থেকে প্রশ্ন সংখ্যা বেশি, তার মানে নাম্বারও বেশি। ইউনিট নাম্বার 5 থেকে টোটাল 30 নম্বর, আর 10 নম্বর থাকবে ইউনিট নাম্বার 6 থেকে। ঠিক আছে, এই যে বললাম ইউনিট নাম্বার 5, এই ইউনিট নাম্বার 5 থেকে 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 3টি, 2-এ লিখতে হবে 3টি, তারপর 3-এর লিখতে হবে 4টি, 6-এ লিখতে হবে 2টি। বোঝা গেল কি বললাম? ইউনিট নাম্বার 5 খাতায় লিখে নাও, ইউনিট নাম্বার 5 2 × 3 = 6। 3 নম্বরের প্রশ্ন 4টি, 3 × 4 আর কি 3 × 4, ঠিক আছে, = 12। তারপরে 6-এর লিখতে হবে 2টি, 6 × 2 = 12। তাহলে 6-এর 2টি 12 নম্বর, 3-এর 4টি, 3 × 4 = 12, তাহলে 12 × 12 = 24, আর 2 নম্বরের 3টি হলো 6, তাহলে 24 আর 6 30 নম্বর। তার মানে 40 নম্বর পরীক্ষায় 30 নম্বর থাকবে ইউনিট নাম্বার 5 থেকেই। ক্লিয়ার? আর 10 নম্বর থাকবে ইউনিট নাম্বার 6 থেকে। ইউনিট নাম্বার 6 থেকে যে 10 নম্বর থাকবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ইউনিট নাম্বার 6 থেকে যে 10 নম্বর থাকবে সেটা আমি এখনই বলে দেবো তোমাদের। এই ইউনিট নাম্বার 6 থেকে 2-এ লিখতে হবে 2টি, তাহলে 4 নম্বর, আর 6 নম্বরে লিখতে হবে 1টি। তার মানে ইউনিট নাম্বার 6 থেকে প্রশ্নের মান 2, 2-এ লিখবা 2টি, তাহলে 2 × 2 = 4, 6 নম্বরের 1টি হলো 6, তাহলে 6 আর 4 = 10। এখান থেকে তোমাদের 3-এর কোনো প্রশ্ন থাকবে না, 2-এর 2টি লিখতে হবে আর 6-এর 1টি লিখতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, খাতায় লিখে নাও। ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 5 টোটাল নম্বর 30। ঠিক আছে, টোটাল নম্বর কত বললাম? 30। 2-এর 3টি, 3-এর 4টি, 6-এর 2টি। প্রশ্নগুলো বলছি, আমি 2-3 আমি একসঙ্গে বলবো। যে আত্মীয়তার সংজ্ঞা দাও, আত্মীয়তার সংজ্ঞা দাও, বা আত্মীয়তা বলতে কি বোঝায়, বা আত্মীয়তা কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে,
হ্যাঁ, আত্মীয়তার সংজ্ঞা বললাম, হ্যাঁ এগুলো পড়বে। তারপরে গোত্র কি, গোত্র বা ক্ল্যান কি, মৈটি কি, ফ্যাক্টরি কি, কুল বা বংশ কি, এই যে জ্ঞাতি গোষ্ঠী, স্বগোত্র গোষ্ঠী, টেকনোনমি কি, টেকনোনিমি কি, এগুলো পড়তে হবে। এগুলো কিন্তু তোমাদের 2-3-এর জন্য ভালো করে পড়ে নিতে হবে। তারপরে পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পরিবারের দুটি কার্যাবলী উল্লেখ করো, এগুলো 2-3-এর জন্য। পরিবারের সংজ্ঞা, পরিবারের বৈশিষ্ট্য, বিবাহের সংজ্ঞা, হ্যাঁ বিবাহের সংজ্ঞা দাও, একগামিতা কি, বহুগামিতা কি, এগুলো কিন্তু পরীক্ষায় খুব কমন প্রশ্ন। বহুপত্নীত্ব কি, বিবাহের দুটি বৈশিষ্ট্য, গোষ্ঠী বিবাহ কি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। রোমান্টিক বিবাহ কি, তারপরে এই যে আরও আছে কিছু প্রতিলোম বিবাহ, অনুলোম বিবাহ, ঠিক আছে, স্বগোষ্ঠী বিবাহ, এগুলো তোমরা একটু পড়ে নেবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তারপরে প্রজাপত্য বিবাহ কি, গান্ধর্ব বিবাহ কি, গান্ধর্ব বিবাহটা ইম্পর্টেন্ট। প্রজাপত্য বিবাহ কি, হ্যাঁ ব্রাহ্ম বিবাহ কি, বিবাহের দুটি কার্যাবলী উল্লেখ করো, এগুলো 2 বা 3-এর জন্য পড়তে হবে। পরিবারের বৈশিষ্ট্য আমি আগেই বলেছি, পরিবারের সংজ্ঞা বলেছি। যৌথ পরিবার বলতে কী বোঝায়, যৌথ পরিবারের সংজ্ঞা দাও। এই যে প্রশ্নগুলো, যৌথ পরিবারের দুটি সুবিধা, যৌথ পরিবারের দুটি অসুবিধা, এগুলো কিন্তু তোমাদের 2-3-এর জন্য পড়তে হবে, ঠিক আছে। বা একক পরিবার, যৌথ পরিবারের মধ্যে পার্থক্য, এগুলো পড়বে। পরিবারের কার্যাবলী আমি আগেই বলেছি, এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। বিবাহ বিচ্ছেদ কি, বিবাহ বিচ্ছেদ কি, আইভিএফ এর উপযোগিতা কি বা আইভিএফ কি, সমলিঙ্গ বিবাহ কি, বহির্দেহ গর্ভসঞ্চার কি, এগুলো পড়বা। টেস্ট টিউব বেবি কি, এগুলো পড়তে হবে। তাহলে এগুলো পড়বে। অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, অর্থনৈতিক প্রতিষ্ঠান কাকে বলে। তারপরে পড়বে বাজার কি, বাজারের দুটি বৈশিষ্ট্য, বাজারের শ্রেণীবিভাগ, এগুলো পড়তে হবে। বাজার এবং অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব, অনলাইন লেনদেন কি, অনলাইন লেনদেন বলতে কী বোঝো, অনলাইন লেনদেন কি, মোবাইল ব্যাংকিং কি, তার সুবিধা অসুবিধা, ইন্টারনেট ব্যাংকিং, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। ক্রেডিট কার্ড কি, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে টাকা ট্রান্সফার কিছু জ্ঞাতব্য বিষয়, এগুলো একটু দেখে নেবে, সুবিধা অসুবিধাগুলো। এই যে এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে ভালো করে, অনলাইন লেনদেনের সুবিধা অসুবিধা এগুলো। ক্ষমতার বৈশিষ্ট্য, ক্ষমতা কি, ক্ষমতার বা ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কি, এই যে এগুলো কর্তৃত্ব, কর্তৃত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, কর্তৃত্বের সংজ্ঞা দাও। ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য, এটা মানে সব থেকে ইম্পর্টেন্ট, ক্ষমতার কর্তৃত্বের মধ্যে পার্থক্য। রাষ্ট্র কি, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের সংজ্ঞা দাও, ঠিক আছে। ব্লুমসলির প্রদত্ত সংজ্ঞা, গার্নার প্রদত্ত সংজ্ঞা। সরকারের সংজ্ঞা দাও, সরকারের শ্রেণীবিভাগ, ঠিক আছে, সরকারের মানে আধুনিক শ্রেণীবিভাগ, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। গণতন্ত্র বলতে কী বোঝায়, গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের শ্রেণীবিভাগ, গণতন্ত্রের দোষ গুণ, এই প্রশ্নগুলো। সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়, তার বৈশিষ্ট্য, হ্যাঁ এই প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে ভালো করে। তারপরে ধর্ম কি, ধর্মের সংজ্ঞা, ধর্মের উপাদান, ধর্মের বৈশিষ্ট্য, এগুলো তোমরা দেখে নেবে। এগুলো হচ্ছে তোমাদের কি বললাম ইউনিট নাম্বার, এগুলো হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার। ফ্যাশন কি, ফ্যাশনের সংজ্ঞা, অনলাইন লেনদেন তো বললাম। তারপরে ফ্যাশনের সংজ্ঞা, কর্তৃত্ব, ক্ষমতার বৈশিষ্ট্য, মানসিক স্বাস্থ্য ধারণাটা কি, মানসিক স্বাস্থ্য ধারণার সংজ্ঞা। তারপরে মানসিক স্বাস্থ্য বা দৈহিক স্বাস্থ্য, সুস্থ বলতে কি, তারপরে সুস্থ বা উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণ, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণ বা বৈশিষ্ট্য, অতি মহামারী, এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে নেবে। গণমাধ্যমের ভূমিকা, শিক্ষাক্ষেত্রের প্রভাব, এগুলো। প্রতিষ্ঠান কাকে বলে, একটি উদাহরণ দাও। তারপরে রবিন ফক্সের মতে আত্মীয়তা কি, জ্ঞাতিগোষ্ঠী কাকে বলে, আত্মীয়তার সংজ্ঞা আমি একটু আগেই বলেছিলাম। সামাজিক বন্ধন কাকে বলে, ফ্যাক্টরি কি, মৈত্রী কি, এগুলো। টেকনোনিমি বলেছি, একগামিতা, বহুগামিতা, বিবাহের দুটি গুরুত্ব, বহুগামিতা কত প্রকার, বহুপতিত্বের সংজ্ঞা, মেলিনস্কির মতে বিবাহ কি, বা কিংশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা, ঠিক আছে। আত্মীয়তার শ্রেণীবিভাগ, গান্ধীজির মতে বিবাহ কি, বিবাহের দুটি গুরুত্বপূর্ণ কাজ, ফ্যামিলি মানে পরিবারের সংজ্ঞা, স্বগোষ্ঠী বিবাহ, এগুলো কিন্তু শালী বিবাহ, দেবর বিবাহ, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এই ধরনের প্রশ্ন 2-3-এর জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে এই অধ্যায় থেকে 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে,
আত্মীয়তা কি? আত্মীয়তা কি? আত্মীয়তা রীতির বা প্রথার শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করো। আত্মীয়তা বলতে কি বোঝো? ভারতের বিভিন্ন অঞ্চলে আত্মীয়তার সম্পর্কের রকম বলছে রকমে হ্যাঁ রকম ফের ব্যাখ্যা করো। বা আত্মীয়তা বলতে কি বোঝায়? ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা লিখে নাও। আত্মীয়তা বলতে কি বোঝো? আত্মীয়তা বলতে কি বোঝো? ভারতীয় সমাজে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো। ভারতীয় সমাজে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো। এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। বিবাহের সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিবাহের সংজ্ঞা, বিবাহের ধরন। বিবাহের সংজ্ঞা দাও, বিবাহের ধরনগুলি আলোচনা করো। ধরন মানে প্রকারভেদ। বিবাহের প্রকার, প্রশ্নটা কীভাবে হবে? বিবাহের সংজ্ঞা দাও, বিবাহের প্রকারভেদগুলি আলোচনা করো। পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের বৈশিষ্ট্য বা কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এগুলো হচ্ছে 6-এর জন্য। যৌথ পরিবার বলতে কি বোঝায়? যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবারের সুবিধা অসুবিধা, হ্যাঁ অনলাইন লেনদেনের গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, ক্ষমতা রাষ্ট্রের মধ্যে পার্থক্য, মানে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ধর্মের বৈশিষ্ট্য, ধর্মের উপাদান, এই প্রশ্নগুলো, শিক্ষার উদ্দেশ্য, কার্যাবলী। তারপরে গণতন্ত্র কি, গণতন্ত্রের দোষ গুণ আলোচনা করো। এগুলো কিন্তু তোমাদের 6-এর জন্য পড়তে হবে। 6-এ যেগুলো পড়বে সেগুলো 3-ও আসতে পারে, 2-ও আসতে পারে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। এরপর ইউনিট নাম্বার 6, ইউনিট নাম্বার 6 থেকে 2-এর 2টা লিখতে হবে, 6 নম্বরের 1টা লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে পড়বে 2-এর জন্য, 2-এর কিন্তু দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। ইউনিট নাম্বার 6 2-এর লিখতে হবে 2টি, 2 2 4, আর 6 নম্বরের 1টি। এখান থেকে 3-এর কোনো প্রশ্ন হবে না। তাহলে কি পড়বে 2-এর জন্য? সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব উল্লেখ করো, 2টি গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, তারপর সামাজিক অনুসরণের কারণগুলি উল্লেখ করো, 2টি কারণ উল্লেখ করো। বিচ্যুত বলতে কি বোঝায়? বিচ্যুত আচরণের বৈশিষ্ট্য, 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। বিচ্যুত আচরণের ধরনসমূহ উল্লেখ করো। বিচ্যুতির সংজ্ঞা দাও। সামাজিক বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। দুষ্ক্রিয়তার ধারণা দাও, বা দুষ্ক্রিয়তার অর্থ কী, বা কিশোর অপরাধের কারণ 2টি উল্লেখ করো। অপরাধ কী, অপরাধের সংজ্ঞা দাও। অপরাধের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অপরাধের 2টি বৈশিষ্ট্য। বাবু অপরাধ কী, উদাহরণ দাও। বাবু অপরাধ, সাইবার অপরাধ, সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম কীভাবে ঘটে, সংগঠিত হয়, সাইবার ক্রাইমের ধরন, হ্যাঁ এগুলো কিন্তু পড়তে হবে। সংগঠিত অপরাধ, অর্গানাইজড ক্রাইম, এগুলো পড়তে হবে। বিচ্যুতি এবং অপরাধের মধ্যে পার্থক্য, বিচ্যুতি এবং অপরাধের মধ্যে পার্থক্য। সন্ত্রাসবাদ কী, সন্ত্রাসবাদের উপাদান। ঠিক আছে, কাশ্মীর সমস্যা কী, এই ধরনের প্রশ্ন পড়তে হবে। পিওটিএ, পোটা, পোটা কি, কবে চালু হয়, এগুলো পড়বে 2-এর জন্য। কি কি পড়তে হবে? সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা। সামাজিকীকরণ বলতে কি বোঝায়? সামাজিকীকরণের সংজ্ঞা দাও, মানে সোশিয়ালাইজেশন, একটা সোশ্যাল কন্ট্রোল। তারপরে সামাজিক নিয়ন্ত্রণের 2টি মাধ্যম উল্লেখ করো। সামাজিক নিয়ন্ত্রণের 2টি গুরুত্ব উল্লেখ করো। তারপরে হচ্ছে অধ্যাপক ম্যাকাইভার ও পেস সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝিয়েছেন? বিচ্যুতি কাকে বলে? বিচ্যুতির আচরণ কি? সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা, বিচ্যুতি আচরণের 2টি বৈশিষ্ট্য। ঠিক আছে, অপরাধ বলতে কি বোঝো? কিশোর অপরাধের 2টি কারণ, বাবু অপরাধ কি? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 2-এর জন্য পড়তে হবে। সন্ত্রাসবাদের 2টি বৈশিষ্ট্য, পোটা এর পুরো নাম, সন্ত্রাস দমনে ভারতীয় মডেলটা কি, সন্ত্রাসবাদের 2টি উদ্দেশ্য, সংগঠিত অপরাধ কি, সাইবার অপরাধ কি, হ্যাকিং কি, ঠিক আছে, ফিশিং স্প্যাম কি, এগুলো কিন্তু সংগঠিত অপরাধ 2টির উদাহরণ দাও। এগুলি, এই প্রশ্নগুলো তোমাদের 2-এর জন্য পড়তে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন 6-এর জন্য বলছি, দেখো প্রশ্নের মান 6। সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। সামাজিক নিয়ন্ত্রণের সঙ্গে সামাজিকীকরণের সম্পর্ক লেখো, অথবা পড়তে পারো সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো, বা সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি উল্লেখ করো, বা সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের মাধ্যমগুলি উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়তে হবে। অপরাধ বলতে কী বোঝো? অপরাধের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পড়তে হবে সাইবার অপরাধের ধারণা দাও। সাইবার অপরাধের নানা রূপগুলি লেখো। সন্ত্রাসবাদ বলতে কী বোঝো? ভারতের সন্ত্রাসবাদের কারণ লেখো। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সন্ত্রাসবাদ বলতে কী বোঝো? ভারতের সন্ত্রাসবাদের কারণগুলি লেখো। সংগঠিত অপরাধ বলতে কী বোঝো? সাইবার অপরাধ সম্পর্কে তোমার ধারণা লেখো। বাবু অপরাধ সম্পর্কে তোমার ধারণা লেখো। ঠিক আছে, সামাজিক বিচ্যুতি কী, বিচ্যুতির কারণগুলি উল্লেখ করো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম, সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব, বিচ্যুতির কারণ, বিচ্যুতি কী,
হ্যাঁ, বাবু অপরাধ, সংগঠিত অপরাধ, এগুলো 2-6-এর মধ্যে কমন পড়বে। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে। হ্যাঁ, ভালো করে পড়ো। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে সেমিস্টার 2 সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকে এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম যে এই প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু কমন পাবেই পাবে। যদিও এটা স্কুল ভিত্তিক পরীক্ষার প্রশ্ন হবে, মানে এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন হবে, সব স্কুলে একই কোশ্চেন হবে না, কারণ এটা স্কুল থেকেই কোশ্চেন করা হবে। যে স্কুলে যে টিচার আছে সোশিওলজির, ওনারাই কোশ্চেন করবেন, তাই হুবহু কিন্তু সব স্কুলে কোশ্চেন মিলবে না। তাও তোমরা এই কোশ্চেনগুলো পড়ে নাও, এই কোশ্চেনগুলো থেকে তোমাদের কমন পড়বেই পড়বে। ঠিক আছে, এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের আর কোনো চিন্তা নেই, এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে, একদম কমন পাবে। সেরা সাজেশন, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তের সেরা লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো পড়লে আর কোনো চিন্তার কারণ নেই, ভালো রেজাল্ট করবে। এই প্রশ্নগুলোই পরীক্ষাতে হুবহু কমন পড়বে। ঠিক আছে, তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো বা পরীক্ষা দিচ্ছ, অলরেডি পরীক্ষা চালু হয়েছে, সেকেন্ড সেমিস্টার 2, যাদের সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সাবজেক্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি সাজেশন দিয়ে দিলাম। দুটো ইউনিট রয়েছে, ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 6। ইউনিট নাম্বার 5 থেকে 30 নম্বর, ইউনিট নাম্বার 6 থেকে হচ্ছে 10 নম্বর, 30 আর 10 40। সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5 থেকে প্রশ্ন বেশি থাকবে এবং নম্বরও বেশি। ঠিক আছে, ইউনিট নাম্বার 5 থেকে 30 নম্বর, ইউনিট নাম্বার 6 থেকে 10 নম্বর। ইউনিট নাম্বার 5 থেকে প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে 2-এর 3টি, 2-এর 3টি, 3-এর 4টি আর 6-এর 2টি। আর ইউনিট নাম্বার 6 থেকে লিখতে হবে 2-এর 2টি আর 6-এর 1টি। ঠিক আছে, যে প্রশ্নগুলো বললাম এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই পড়ে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটি দেখার পর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।